मेरा आदमी ने मुझे धोखा से यहाँ पर ले आया, ले आके मुझे बेचा। अब मैं यहाँ से मुश्किल से बच गई। अब मेरे घर पे मेरे पहुँचा दो। ভালোবাসার গল্পগুলো সাধারণত সুখের সমাপ্তির স্বপ্ন দেখায়, কিন্তু পশ্চিমবঙ্গের কুচবিহারের বিউটি বিবির জীবনের গল্প যেন উল্টো পথে হাঁটা এক দীর্ঘ বেদনার নাম। 12 বছর আগে একটি ইটভাটায় কাজ করতে গিয়ে বাংলাদেশি যুবক আবু বক্করের সঙ্গে পরিচয় হয়েছিল তার। পরিচয় থেকে প্রেম, তারপর বিয়ে। পরিবারের অমতে গড়া সেই সংসারে জন্ম নেয় এক পুত্র সন্তান। ভালোবাসার মানুষটির হাত ধরেই ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলেন বিউটি। কয়েকদিন আগে স্বামীর কথায় সবকিছু ছেড়ে ছেলেকে নিয়ে বাংলাদেশে আসেন তিনি। ভেবেছিলেন নতুন দেশে নতুন জীবন শুরু হবে, কিন্তু ঢাকায় পৌঁছানোর পরই হঠাৎ নিখোঁজ হয়ে যান স্বামী। অপেক্ষা, উদ্বেগ আর অজানা আশঙ্কায় কেটে যায় দিন। ফোন নেই, খোঁজ নেই, কোনো ঠিকানা নেই। এরপর শুরু হয় এক অসহায় মায়ের সংগ্রাম। ভাড়া পরিশোধ করতে না পারায় সন্তানকে নিয়ে বাসা ছাড়তে হয় তাকে। মানুষের সাহায্যে পৌঁছান লালমনিরহাটে, কিন্তু ভাগ্য যেন তখনও তার পাশে দাঁড়ায়নি। বড়বাড়ি বাজারে খেলনা দেখিয়ে আবদার করেছিল ছোট্ট ছেলেটি। পকেটে বাংলাদেশি টাকা ছিল না। মায়ের অসহায় না শুনে অভিমান করে সড়কের দিকে দৌড়ে যায় সে। মুহূর্তের মধ্যেই একটি মোটরসাইকেলের ধাক্কায় রক্তাক্ত হয়ে পড়ে শিশুটি। আমাদের এখানে যে অ্যাক্সিডেন্ট করেছে বলেছে সে, তো ইনজুর্ড ছিল, তো আমরা ভর্তি দিয়েছি। তো তাদের ঠিকানা জিজ্ঞেস করার পরে তারা বলেছে যে তাদের ঠিকানা হচ্ছে ইন্ডিয়ায়, এবং তারা একটা আইডি কার্ড দেখিয়েছে যেটা এখানে ইন্ডিয়ান আইডির মতো দেখা যায়। তো আমরা এটা তো শিওর না ব্যাপারটা আসলে, পরে আমরা আইডিটা অরিজিনাল কিনা তাও আমরা শিওর না। পরে আমরা এটা আমাদের এই থানার ওসি সাহেবকে জানিয়েছি, তারা এই ব্যাপারটা দেখছে। তো ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে রোগীকে। লালমনিরহাট সদর হাসপাতালে একজন ভারতীয় নারী এবং তার নাবালক একটি ছেলে, তারা সদর হাসপাতালে এসেছেন চিকিৎসার জন্য। তো আমরা তথ্য প্রাপ্তি পরবর্তী সময়ে আমরা সাথে সাথে আমাদের একটি টিমকে ওখানে প্রেরণ করি। তো আমরা সার্বিক দিক বিচার বিবেচনা করছি, আমরা তার দেওয়া তথ্যগুলো বিশ্লেষণ করছি। পরবর্তীতে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। বিউটির চোখের কোণে জমে থাকা জল যেন একটাই প্রশ্ন করে, ভালোবাসার টানে যে দেশ ছেড়েছিলেন সেই দেশেই কেন তাকে এমন একা হয়ে যেতে হলো। আমাকে তো নিয়ে যাচ্ছে বাংলাদেশে, আমি তো জানি না যে আমি বাংলাদেশে যাচ্ছি, আর বাংলাদেশ তো আমি দেখি নেই, আর বর্ডারও আমি জানি না যে বাংলাদেশের বর্ডারও আমি দেখি নেই। এটা মনে করো কিভাবে আমাকে নিয়ে এসে এইভাবে ঠকালো আমি নিজে জানি না। স্বামীর নাম আবু বক্কর। বলতে কি শুরুভাবে যখন উনি বলছে যে আমরা আমার দেশের বাড়িতে ফিরে যাব, তখন আমি ওর সাথে রাজি হয়েছি যে ঠিক আছে, তোমার বাড়ি যদি তোমার ঠিকানা খোঁজ পেয়েছো তাহলে আমাকে নিয়ে যাও। তখন উনি রাতের বেলা কোন দিকে রাস্তা দিয়ে কোন দিকে আমাকে নিয়ে আসলো আমি বলতে পারি না, কিন্তু যখন ওই জায়গা থেকে যখন আমি আসলাম তখন বাংলাদেশে ঠ্যাং দিয়ে যখন দিছি তখন ও বললো যে তুই বাংলাদেশে পাও দিলি। যখন এই কথাটা বলছে তখন আমি জানতে পারি যে আমাকে বাংলাদেশে ঢুকালো। এমনি আমি বলতে পারি না যে আমি বাংলাদেশে যাচ্ছি। স্বামী কোথায়, সামনে কি অপেক্ষা করছে, দেশে ফিরতে পারবেন কিনা কোনো উত্তর জানা নেই তার। শুধু হাসপাতালের বিছানায় আহত সন্তানকে বুকে জড়িয়ে এক মায়ের নীরব অপেক্ষা চলছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ।